আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই খাবারগুলি বেশি পছন্দ করতেন এবং খাইতেন, ও মুমিন ওই খাবারগুলি আমাদেরকেও খাইতে হবে। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সে খাবার খাইতেন না, তিনি যে সমস্ত খাবার খাইতেন ওই খাবারগুলি অত্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই খাবারগুলি খাইছেন ওই খাবারের মধ্যে আল্লাহ তাআলা অত্যন্ত উপকার রেখেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই খাবার খাইতেন তার মধ্যে এক নাম্বার খাবার হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর বেশি পছন্দ করতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খাইতে বেশি পছন্দ করতেন, সর্বদা খেজুর খাইতেন। খেজুরের মধ্যে অনেক ভিটামিন রয়েছে। আল্লাহ রসুল নিজেই বলেন, যেই বাড়ির মধ্যে খেজুর নাই ওই বাড়ির মধ্যে কোনো খাবার নাই। দুই নাম্বার খাবার হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরমুজ খাইতে বেশি পছন্দ করতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলতেন, আমি খেজুরের গরমটা তরমুজ ঠান্ডা করে দিবে, এজন্য তরমুজ আপনারা খাবেন বেশি বেশি, খেজুর আপনারা বেশি বেশি খাবেন। তিন নাম্বার হলো শসা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শসা বেশি খাইতেন, পছন্দ করতেন। শসা আল্লাহ রসুল খাইতেন এবং নিজেও পছন্দ করতেন। আমাদেরকেও বেশি বেশি শসা খাইতে হবে, অনেক উপকার রয়েছে শসার মধ্যে। চার নাম্বার হলো গাভীর দুধ আল্লাহ রসুল পছন্দ করতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাভীর দুধ পছন্দ করতেন। বলে, তোমরা গরুর গোশত কম খাও এবং গরুর দুধ তোমরা বেশি খাও, তাহলে তোমাদের উপকার হবে। পাঁচ নাম্বার হলো মধু এবং কালিজিরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইতেন এবং পছন্দ করতেন। সর্বদা তিনি এই দুইটা খাবার খাইতেন। ছয় নাম্বার হলো লাউ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন এবং খাইতেন। সাত নাম্বার হলো জৈতুন তেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন এবং তিনি ব্যবহার করতেন। আট নাম্বার হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিশমিশ পছন্দ করতেন, খাইতেন। নয় নাম্বার হলো আঙ্গুর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইতেন এবং পছন্দ করতেন। 10 নাম্বার হলো পনির। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পনির বেশি পছন্দ করতেন এবং খাইতেন। 11 নাম্বার মাখন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাখন খাইতেন এবং পছন্দ করতেন। এই খাবারগুলি আমাদেরকে সর্বদা খাইতে হবে, তাহলে আমরা উপকার পাইব। 12 নাম্বার হলো ডুমুর। ডুমুরও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন এবং খাইতেন। 13 নাম্বার হলো মাশরুম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশরুম খাইতেন এবং তিনি পছন্দ করতেন এই খাবারটা। 14 নাম্বার হলো বার্লি। এই খাবারটাও আল্লাহ রসুল পছন্দ করতেন। 15 নম্বর হলো ভিনেগার। 15 নম্বর খাবার হলো ভিনেগার। এই খাবারটাও আল্লাহ রসুল পছন্দ করতেন, তথা অ্যান্টিঅক্সিডেন্ট পূর্ণ এই খাবারগুলি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা পছন্দ করতেন এবং খাইতেন। এ মুমিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই খাবারগুলি বেশি বেশি খাইতেন ওই খাবারগুলি আমাদেরকেও বেশি বেশি খাইতে হবে, তাহলে আমাদের শরীর সুস্থ থাকবে, শরীরের মধ্যে কোনো রোগ দেখা দিবে না, শরীরটা সর্বদা সুস্থ থাকবে। যেই খাবারের কথা বললাম এই খাবারটা আপনারা বেশি বেশি খাবেন, যেই খাবারগুলির কথা বললাম এই খাবারগুলি আপনারা বেশি বেশি খাবেন, তাহলে আপনাদের শরীর সুস্থ থাকবে। এরে আল্লাহর বান্দা, এবং খাবার খাইলে আল্লাহ রসুলের সুন্নতের উপর আমল হয়ে যাবে।
এই খাবারগুলো আপনি যত বেশি খাইবেন আল্লাহ রসুলের সুন্নতের উপর আমল আপনার বেশি হয়ে যাবে। আর একটা সুন্নত যদি মানা হয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতকে বেশি পছন্দ করে যেই উম্মতেরা রসুলের সুন্নতকে জিন্দা করে। রসুলের সুন্নতকে যারা জিন্দা করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বেশি পছন্দ করেন, মহব্বত করেন। আজকে আমরা রসুলের সুন্নত মানি না, এ কারণে আমাদের সংসারে অভাব, ব্যবসার মধ্যে অভাব, সর্ব অবস্থায় আমরা অভাবের মধ্যে রয়েছি। আল্লাহ রসুলের সুন্নতকে যতক্ষণ পর্যন্ত কোনো মুমিন না মানবে, অনুসরণ না করবে, অনুকরণ না করবে, ততক্ষণ পর্যন্ত ওই মুমিন, ওই বান্দা কখনো শান্তি পাবে না। আল্লাহ রসুলের সুন্নতের মধ্যেই রয়েছে শান্তি। আল্লাহ রসুল যে সমস্ত কাজ করেছেন সেই সমস্ত কাজ আমাদেরকে করতে হবে, আর যে সমস্ত কাজ করতে নিষেধ করেছেন ওই সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে। যে সমস্ত খাবার খাইতে আল্লাহ রসুল নিষেধ করেছেন ওই খাবার থেকে বিরত থাকতে হবে। যে সমস্ত খাবার খাইছেন ওই সমস্ত খাবার আমাদেরকে খাইতে হবে। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত স্বরূপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত স্বরূপ বলে দুনিয়ার বুকে আসার পর গোটা দুনিয়াবাসীর জন্য আল্লাহ রাসূল রহমত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই খাবারগুলি খাইছেন এই খাবারগুলি আমাদেরকে খাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই খাবার খাইছেন এই খাবার খাবো। যেই খাবার আল্লাহ রসুল খাই নাই, অপছন্দ করতেন, ওই খাবার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তাহলে আল্লাহ রসুলের সুন্নতের উপর আমলও হবে এবং এই সুন্নতের উপর আমলও হবে এবং আমাদের শরীরটাও সুস্থ থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ রসুলের পছন্দনীয় খাবার বেশি বেশি খাওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।